আসসালামাইকুম। আমি হাসান মিনি হবিতে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত। একজুটি প্রত্যেক পাখিপ্রেমী ভাইদের শুভেচ্ছা ও স্বাগতম। দেখেন নতুন সংগ্রহ নিয়ে আসলাম বব হোয়াইট। এটা বাংলাদেশে মোটামুটি অনেকের কাছে আছে। এগুলো হচ্ছে বাচ্চা। আর কিছুদিন পরে ইনশাল্লাহ আমরা আশা করি ডিম পাবো। প্রায় 4 মাস বয়স এটার খাদ্যাভ্যাস, এটার বডি ওয়েট, এটার ডিম, মেডিসিন ইনশাল্লাহ আপনাদের আপডেট দেওয়া হবে। আর প্রত্যেকটা আপডেটের সাথে অবশ্যই প্র্যাকটিক্যাল সম্পর্ক থাকবে, কারণ আমরা লালন পালন করার পর যে অভিজ্ঞতা পাই সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের এই আপডেটগুলো দেওয়া হবে। এর আগেও আমি কিং কোয়েলের 2টা ভিডিও দিছিলাম। ইনশাল্লাহ আরও কিং কোয়েলের ডিম এবং আপডেট দেব, এবং এটার ডিম সম্পর্কে আপডেট দেব। তবে সাধারণ কোয়েল যা আছে সবগুলো একই খাবার, ম্যানুয়াল একটু ব্যবধান থাকে। তবে ঘাস আপনার শাকসবজি খাওয়াইতে পারলে বডি ওয়েটের জন্য খুব ভালো। আর একটু ভয় পাইতেছে, অল্প একটু জায়গার মধ্যে আপাতত রাখছি। এটা বড় একটা জায়গা দিব এবং স্পেস দিব, সানবাত করার জন্য বালু দিব। এগুলা এই দেখেন, আমি এটা ছোট এই খাবারটা খাওয়াই। এটা হচ্ছে স্টার্টার। আপনার যদি করেন স্টার্টারটা খাওয়াই, ওরা খায়, খুব ভালো খায় এবং খুব পছন্দ করে। এবং ওদেরকে কুমলি শাক ছোটো করে কেটে এরপরে বিভিন্ন শাক পাতা ছোটো কুচি করে কেটে দিলে ওরা খায়। তাছাড়া এমনি রোগ ব্যাধি বলতে প্রত্যেক প্রাণীর রোগ ব্যাধি থাকে, এবং ওটা অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে, এবং প্রতি একটা সময় একটা ডোজ করায় নিলে সবচাইতে বেস্ট ভালো হয়। বিভিন্ন ডোজ, ঠান্ডার ডোজ, কৃমির ডোজ, রানীক্ষেত, এগুলা করাইলে খুব ভালো। এটা দেখতেছেন মানে মেল হবে। এই যে এখন একটু কিন্তু ডাকে, এটা ফিমেল। এখানে মেল ফিমেল মোটামুটি এখনই ফাইন্ড আউট হয়ে যাইতেছে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাদের সকলকে দোয়া রাখবেন, আমার এই চ্যানেলের সাথে থাকবেন, এবং নতুন আপডেটের সাথে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাইকে এই বলে আজকের মতো এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।